নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। এই সাউন্ড কম কেন? ম্যাডাম বলুন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন এবার। হ্যাঁ, আমি 31 নম্বর ওয়ার্ডে যেখানে থাকি সেখানে আমার 31 নম্বর ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, 31 নম্বর ওয়ার্ড। ম্যাডাম আপনার ঠিকানাটা বলুন। অ্যাড্রেস 68/1 ইস্ট ক্যানাল সার্কুলার রোড, কলকাতা 54। 68/1, 68 তো? হ্যাঁ, 68/1। 68 এইখানে লিখে নিচ্ছি দাঁড়ান ম্যাডাম, এক মিনিট। ম্যাডাম আপনার নামটা কি? রত্না পাল। রত্না? হ্যাঁ রত্নাদি বলেন। হ্যাঁ, আমার এই বাড়ি থেকে বাইপাসে 5 মিনিট 3 মিনিট হবে হয়তো, কিন্তু এখান দিয়ে কোনো রাস্তা, আর এই রাস্তাটা করে দিতে হবে। আর এখানে বড় বড় পুকুর বোঝানো হয়েছে যাতে জলে ডুবে থাকে। আমি পুকুর মানে আমার এখানে ড্রেনেজ সিস্টেম হয়েছে 80%, তবে একটু পাল্টানো হয়। গত বছর আমি একটা চিঠি দিয়েছিলাম যে তখন হয়তো 10 জন এখানে মোটে বাস করতো, এখন হয়তো 200 জন বাস করে, কারণ ওই পুকুরগুলো টুটিয়ে যদিও সেটা বেয়ারনি, তাও তার বাড়িতে। তো আমার ড্রেনেজটা যদি বাইপাসের সঙ্গে কানেক্ট করা হয়, এটা নিয়ে অনেক আগে অফিসারদের সঙ্গে কথা হয়েছে। বাইপাসে আমরা ড্রেনেজটা কানেক্ট করতে গেছিলাম, বাইপাসে আমাদের পুলিশ কাজ করতে দিচ্ছে না। ওখান দিয়ে যেহেতু ভিআইপি মুভমেন্ট সব হয়, আমরা আবার ভিআইপি বাইপাস দিয়ে আসছিলেন। এখন আমি আবার পুলিশকে অ্যাপ্রোচ করব। আমার ওই আপনার 31 নম্বর ওয়ার্ডের সামনে দিয়ে যে বাইপাসের উপরে যে এটা আছে না, একটা ওই ছোট্ট একটা বাগান মতন আছে বাইপাসের উপরে, আমার বাড়ি বা আমার পেছনে অ্যাপেলোর পেছন। কারণ আমার বাড়ি যখন আমি একটু বলি, আমার বাড়ি যখন হয়েছিল তখন সবই থাপার মাঠ ছিল, ওইদিকে কোনো রাস্তা ছিল না। হ্যাঁ, ওইখানে কোনো রাস্তা ছিল না, কিন্তু যখন ডেভেলপমেন্ট হলো সেটা তো ওখানকার কাউন্সিলরই কানেক্ট করলো, কিন্তু আমাদের ঘুরে 8 ঘন্টা ঘুরে বাইপাস যেতে হয়। কিন্তু আমি 5 মিনিট কেন বলুন তো, আপনার বাড়িটা কেন 8 ঘন্টা ঘুরে যেতে হয়? হ্যাঁ, ওখান দিয়ে তো কোনো রাস্তা নেই। সুভাষ সরোবরের পেছন দিয়েই তো রাস্তা আছে। সুভাষ সরোবর আপনার বেলেঘাটা হয়ে গেল, সেটা অন্য ওয়ার্ড। আপনি এদিকটা? হ্যাঁ, আমি তো নারকোলডাঙ্গা মেন রোড, 31 নম্বর ওয়ার্ড নারকোলডাঙ্গা মেন রোড। আর ওটা হচ্ছে রাজামাধব দত্ত গার্ডেন লেন, সুভাষ সরোবর। জানি আমি। হ্যাঁ, আমার একদিকে হচ্ছে অ্যাপেলো, আর আমার পুরনো হচ্ছে ওরিয়েন্ট। ওরিয়েন্টটা হচ্ছে ওরিয়েন্টের পেছন দিকে একটা বিশাল পুকুর ছিল, পানা পুকুর। সেটা বোঝাতে বোঝাতে এখন ওরিয়েন্টের পেছন দিকে ওগুলো বড় বড় বিল্ডিং হয়েছে। আপনি ইনস্পেকশন করুন, আর আমি চাইছি আপনি নিজে আসুন, নিজে বুঝুন যে উন্নয়নের নামে কিভাবে আমাদের বন্দি করা হয়েছে। মানে এটা আমাকে বলতে হচ্ছে কেন, এটা আপনাদেরই করে দেওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে। এবার ইনস্ট্রাকশন করে দাও কি আছে। আমরা মেলা মেলায় যাই, এই আমরা পড়েছি ওনাকেই দায়িত্ব দেবে, আপনি সরকারি নির্বাচন নিয়ে প্রাইভেট প্যাসেজ অ্যাকচুয়ালি যদি আমাদের যতক্ষণ না গিফট করছে ততক্ষণ আমরা কাজ করতে পারবো। ওদেরকে সবাইকে চিঠি লিখতে যে আপনারা আমাদের গিফট করুন। লাইট টাইট লাগানো যান, বারবার নিয়ে প্যাসেজে করতে গেলে আমাকে তো সিএজি ফেস করতে হবে। আমাদের প্রপার্টি আমি পাবলিক মানিতে কি করে ডেভেলপ করবো?
হ্যালো। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি সেই আপনার ওই পুরনো মিসেস অনিতা রায় বলছি, আইসিসি হোয়াটসঅ্যাপে স্যার। আপনার তো আশীর্বাদের হাত আমার মাথায় আছে, আর যদিও আমার সঙ্গে আমার বিশেষ কাজ চলেছে। আপনারা দুজন আমার জীবনে হচ্ছে অমূল্য রতন, আপনি এবং আমাদের দিদি। তো স্যার আমি আপনাকে এমন একটা পদের জন্য বলছিলাম, ওই যে আমার জলের ভীষণ প্রবলেম। শুধু আমার কল না স্যার, কলটা দিলে কি ভালো হয়, আপনি আমাকে নিজে দেখেছেন, অনেকবার আপনার সঙ্গে দেখা করেছি। আমি একজন সিনিয়র সিটিজেন, হাঁটতে পারি না। আপনার নামটা বলুন। আমার নাম অনিতা রায়। এক মিনিট, অনিতা অনিতা দি অ্যাড্রেসটা বলুন। আমার 69/2 মোস্তাফা রোড, কলকাতা 45। এক মিনিট, 69/2। জল দিতে আমাদের জল দিয়ে দাও। আমার একটা কল দিলে ভালো হয় স্যার। আরেকটা কথা হচ্ছে, রাস্তার ধারে অনেক গাছ। অনিন্দিতা দি, আপনার বাড়িতে জলের লাইন নেই? আচ্ছা স্যার, আমাদের এত বড় ফ্যামিলি, একটা লাইন আইন। এবার সবাই যদি আপনাকে দিলে সবাই চাইবে, তাহলে ওনাকে দিয়েছে আমাদের আপনি যদি সেপারেশন করেন, আপনার তো আপনার সেই ছেলে করতে দেবে না। আপনার ওটা চেষ্টা করেছিলাম যেটা সেপারেশন করার, সেটা আপনার সব ছেলে একটু করে দিলে ভালো হয় স্যার। আপনাকে জলটা ঠিক করে দিন, ঠিক করে জল পাবো আমাদের ফ্যামিলির মধ্যে। আমাকে একটু বাইরে পৌঁছে দিলে ভালো হয়। হাজবেন্ডের আগে পক্ষে ছেলেটাও আটকে দিয়েছে। আমাকে একটু জানি, আমি আপনাদের কেসটা জানি। আচ্ছা, আরেকটা কথা বলছি স্যার, রাস্তার অনেক জ্বরে উঠে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আমি এখানকার প্রেসিডেন্টকে বলেছি, তারপরে আমাদের কাউন্সিলরকে বলেছি। এই যে একটা জ্বর হলো না, কি জ্বরটা মন অনেকগুলো ডাল ফাল ঝুলে রয়েছে। ঠিক আছে, করে দিচ্ছি। ওটা একটু দেখে নেবেন স্যার, যোগ্য পাবে, যোগ্য পাবে সঙ্গে রয়েছে। আর আপনি আমাকে একটু অনেকদিন বাদে বসে কয়েকটা ফোন নেই, নাহলে তো যারা এতদিন দিতে পারেনি তারা একজনের সাথে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। আমি ইস্টবেঙ্গল ক্লাবের একজন সদস্য এবং বাংলা তথা ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারদের আমির খান পদ্মশ্রী পাননি, কিন্তু আমির খান নামে অবশ্যই একটা কলকাতার নামকরণ করার অনুরোধ আছে আমির খান নামে। আমির খানকে ভূমিকা হল ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমির খান নামে রাস্তার নামকরণ করুন, এটা আমার অনুরোধ। ওদের বাড়িটা কোথায় ছিল? কালকে রাত্রে তো এটা দেখলাম, ময়দা এসে রশি জাকার্তা হায়দ্রাবাদে চুরি গোস্বামী বিকেবাই সকল ছাত্র, মানে ওর চেলা মাস্টার প্লেয়ার ক্রিকেট এশিয়াতে ওই লাস্ট আমরা গোল্ড মেডেল পেয়েছি।
এশিয়ার জাকার্তা। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 61 क्या? हेलो, হ্যাঁ, আমি 61 ওয়ার্ড থেকে আপনি সুলতানার মা বলছি। ম্যাডাম আপনার নামটা বলুন না। আমার নাম আনসারি খাতুন। अंजलि। আর মেয়ের নাম আফরিন সুলতানা। আফরিন। আর দেখুন না, আপনার সাথে একটু দেখা করার ইচ্ছা। আপনার সাথে একটু আচ্ছা, ঠিক আছে, আমার অফিস থেকে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব, ঠিক আছে? হ্যালো হ্যালো, ঠিক আছে আফরিন, आओ আমার একটা কথা আছে। হ্যালো, এসো, আমি আমার অফিস থেকে ফোন করে টাইম দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ দাদা, তুমি আমাকে চেনো। যাই হোক, তোমার বাড়ির গলির উল্টো দিকে আমার দোকান ছিল, তুমি ঘোষদাকে চেনো। হ্যাঁ, ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি ঘোষদার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আরে মাটালি বাগানের বাড়িটা বিক্রি করেছি, তোমরা তো চলে গেলে। হ্যাঁ, মাটালি বাগান না, ওই চেটলা মাটালি বাগানের তোমাদের বাড়িটা। আমরা এর আগের বার 16 নির্বাচনের আমি ডাকলাম ঘোষদা বলো না, ওরা অন্য লোক চলে এসেছে। হ্যাঁ, আমরা এখন আছি দাদা, তোমার হচ্ছে কসবা 107 নম্বর ওয়ার্ডে। ঘোষদা আছেন? ঘোষদা আছেন? না বাবা, মারা গেছে তো 2005-এ মারা গেছে। তোমাদের বাগনানে বাড়ি ছিল না? বাগনানে না, আমতায়, হাওড়া আমতায় না। দাদা, ওই বাবা থাকাকালীন ওই সিএমডিএ কোয়ার্টারের যে ইয়েটা আছে এখানে, হ্যাঁ, ওই কোয়ার্টারটা বাবা ভাড়া সিস্টেমে করে আমাদেরকে করে দিয়ে গেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিএমডিএ কোয়ার্টারটা আমাদের পুরো ভাড়া সিস্টেমে করা আছে। এবার আমি একটা জিনিস জানতে চাইছি যে কারুর যদি 2-4 পা আগে যদি কারুর নিজস্ব জমি বা ইয়ে থাকে, সে কি সরকারি আবাসন দখল করতে পারে? দুটো জিনিসই পারে না, কারণ নিজের নামে যদি এমডিএ কোয়ার্টার থাকে সে কাউকে ভাড়া দিতে পারে না। না, আমাদেরকে দিয়েছে সিএমডিএ, তোমাকে দিয়েছে থাকার জন্য। হ্যাঁ, আমাদের গভর্নমেন্টের এটা এক্সপেক্টেড যে মানুষ যখন অ্যাফ্লুয়েন্ট হয়ে গেল, ফ্ল্যাট কিনে নিল, তখন কেএমডিএ কে সেই জায়গাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু সেই জায়গাটা ভাড়া দেওয়াটা প্রথম ইলিগাল। ও ভাড়া দেয়নি, ও দখল করেছে, কিন্তু দখল দেওয়ার আগে থেকে ওর নিজস্ব জমি আছে, সেই জমিতেও ইলিগাল এখন বিল্ডিং বানিয়েছে। বুঝতে পেরেছ? অনেক আগে থেকেই তার জমি ছিল, বাড়ি ছিল, সেই জমিতে এখন সে ইনলিগাল বিল্ডিং বানিয়েছে। এটা কি সে পারে? পারে না। কিন্তু এটার জন্য আমি তোমাকে একটু অনুরোধ করছি, এটা একটু আমাদেরকে ব্যবস্থা করে দাও, কারণ এটা পুরো ফ্ল্যাট কোয়ার্টারটা আমাদের ভাড়া নেওয়া আছে। আমাদের কিছু নেই, আমাদের কলকাতা শহরে কিছু নেই। ঠিক আছে, দাও ঠিকানাটা দাও। তোমাদের এটা কত নম্বর ওয়ার্ড? 107। লেখো তো 107। আচ্ছা, তুমি এবার বলো তোমার নামটা কি? আমার নাম চিরঞ্জিত ঘোষ। তোমাকে আমি যখন দেখি তখন তুমি স্কুলে।
বলো এখনকার ঠিকানাটা বলো। হ্যাঁ, এবার এখানে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সিএমডিএ কোয়ার্টার, 1 নম্বর সিএমডিএ কোয়ার্টার, রাজজাগা স্কুল রোড। ও আচ্ছা, ওই যে পুজোটা হয় তার পাশে পেছন দিকে? না, ওই পুজোটা আমাদের দাদার যে পুজোটা হতো, হ্যাঁ, ওই পুজোটা ঠিক উল্টো দিকে, মানে এটা মার্কেটের দিকে, ওটা অ্যাক্রোপলিসের দিকে, এটা মার্কেটের দিকে। হ্যাঁ, পুজোটা যেখানে পুজো হতো তার উল্টো দিকে যে রাস্তা, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। যেখানে যেখানে তুমি এসছো এর আগে অনেকবার এসছো, যেখানে পিঠে পুলি উৎসব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠে পুলির পাশেই, বুঝতে পেরেছি, ঠিক। হ্যাঁ, এবার আমি তোমার সঙ্গে ওই, তুমি অনেকবার 15 আগস্টে এসছো ওইখানে। সব অনুষ্ঠানে প্রায় যাই। হ্যাঁ, আমি ওখানে অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, আমাকে দেখা করতে দেওয়া হয়। ভিড় হয়ে যায়। হ্যাঁ জানি, ভিড় হয়ে যায়। যাকে ঠিক আছে, তো ওই ঠিকানাটা দাও। কোনটা? ও যেটা ইলিগাল করে রয়েছে ওইটা আমাদের এখানে, আমি এলে দেখিয়ে দিতে পারবো। তুমি আমার একবার এসো, বুঝলে? হ্যাঁ, একবার এসো, আমি দেখে কোনখানে যাবো বলো? ওই তোমার চেতলায় না, অফিসে, অফিসিয়াল কাজ অফিসে। কোনখানে যাবো বলো? তুমি মঙ্গলবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিন কেএমডি এর উন্নয়ন ভবনে আমি বসি। কোন 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 যে ফ্লোরে? এই মঙ্গলবার থাকছি না, শিলিগুড়িতে আছি, এর পরের মঙ্গলবার। আচ্ছা বলো। উন্নয়ন ভবন সরলে। হ্যাঁ, কোন ফ্লোরে? ওই বলবে চেয়ারম্যান, তো একতলাতে ফার্স্ট ফ্লোরে চেয়ারম্যানের অফিস। আচ্ছা 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 আচ্ছা, এমনি তুমি ভালো আছো? তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সব ভালো আছে। আচ্ছা, তোমার বাবা থেকে তোমাদের দোকানে কত আড্ডা মেরেছি জানি তো। ঠিক আছে বাবু, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, ঠিক আছে, তুমিও ভালো থেকো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি আকির বলছি। ভালো আছি। আমি আমাদের টিএমসি 108 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি। 108, আচ্ছা। দাদা নামটা বলবেন? সুমন্ত দাস। সুমন্ত দা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 27A মার্টিন পাড়া, কলকাতা। মার্টিন পাড়া, 27 এ মার্টিন পাড়া। হ্যাঁ বলেন সুমন্ত দা। বলছিলাম আমাদের মার্টিন পাড়াতে বহুদিনের বাসিন্দাদের একটা মানে কি বলবো, অভিযোগ বলবো না, কিন্তু একটা মানে রিকোয়েস্ট ছিল। আমাদের এলাকায় একটা পুকুর রয়েছে আম্বেদকর প্রাইমারি স্কুলের সামনে। তো সেটা আপনার ছট পুজোর সময় আমরা পরিষ্কার করলাম, ঘাট তৈরি করলাম। না না না, এটাতে নয়। তাহলে আপনি ওই যে বড় পুকুরটা আপনাদের আম্বেদকর প্রাইমারি স্কুলের পাশে। হ্যাঁ, ওটা গেছিলাম তো, ওটা ছট পুজোর সময় ঘাট তৈরি হয়েছে। না না মেয়র সাহেব, এটা আপনার একদম আম্বেদকর স্কুলের পাশে। এটা আপনার গত প্রায় 7-8 বছর ধরে এমন অবস্থা করে রেখেছে, মানে এমন অবস্থায় রয়েছে যে সাধারণ মানুষের ব্যবহার যোগ্য নয়। তো আমরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছিলাম, টিএমসিকেও আগে জানিয়েছিলাম, ওনারা এসেছিল, এরিয়াটা সার্ভে করেছেন, ওয়াটার টেস্টিং করেছে, করে জানিয়েছিলেন যে কাজটা শুরু হবে। ইনফ্যাক্ট আপনাকেও আরো একবার আগে ফোন করা হয়েছিল, আপনি বলেছিলেন যে শালবনী কি ফিরে যদি পুকুরটাকে আমরা করাতে পারি সেচ দপ্তরের মারফত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজটা এখনো পর্যন্ত কোনো রকম প্রগ্রেস নেই। আপনি করে দিতে পারেন, প্রপার্টিটা কেএমডি মাটির পাড়ায় চলে যান, ওনার ফোন নাম্বারটা নিয়ে নিন, ওনাকে নিয়ে গিয়ে এখন আর শালগোলা দেওয়ার দরকার নেই, এখন ওই টালি সারা জীবন থেকে কেএমডি অমৃতসর স্কুলের পাশে, ওখানে আমরা একবার এই করেছি, এতে ছট পুজোর সময় করেছি। ঠিক আছে দাদা, আমরা পাঠাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ মেয়র সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনি ভালো থাকেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। আমি 128 নম্বর থেকে বলছিলাম। কত? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কত নম্বর দিয়ে বলছেন দাদা? কত নম্বর ওয়ার্ড? 128। 128। দাদার নামটা বলুন। সুনীল ঘোষ। সলিল ঘোষ। সুনীল ঘোষ। সুনীল 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 ঘোষ। সুনীল ঘোষ। না ঘোষ তো? হ্যাঁ ঘোষ, সুনীল ঘোষ। ঠিক আছে ঠিক আছে। সুনীল দা অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন সুনীল দা। 71/13, 71/13, 71/13 বারুই দাসপাড়া রোড, বারুই দাসপাড়া রোড। হ্যাঁ ক্যালকাটা 61, কলকাতা 61। হ্যাঁ সুনীল দা বলুন। হ্যাঁ একটা আমাদের জমির ঘর হলো না, ঘরে আমাকে একটা ক্ষতি করেছে। ঘর হলো আমরা লাস্ট 26 তারিখে হ্যাঁ আমরা আপনার অ্যাডমিশন ফলতো অ্যাডমিশন চার্জটা ভেঙে গেছে, বুঝলেন তো? হ্যাঁ যদি আমরা দুটো তিরপলটা প্রত্যেকটা সুবিধা হয়, এই তিরপল দিয়ে দেবো সুনীল দা। তিরপলটা কি প্রবলেম আছে? আমি বড় ইঞ্জিনিয়ারকে বলছি আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা প্লাস্টিক দিলেও সুবিধা হয়। প্লাস্টিক দিয়ে আমাদের ওই প্লাস্টিক মানে আমাদের এখন তিরপল বলতে আমাদের যেটা কেনে সেটা হচ্ছে কালো প্লাস্টিক, মোটা। কালো প্লাস্টিক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু আমার বড় বেশি ঢাই করে পড়ে আছে, আমাদের চিন্তা তো লাগেই না। আমাদের মধ্যে তুলে অমিতাভর ঘরের মধ্যে ভর্তি পড়ে আছে। আমাদের বড় বিশেষ আমার বড় বিশেষ আমাদের জল জমে না, আমাদের এও হয় না। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার একটা প্রবলেম আছে, এটা একটু নিয়ে কথা বলার ছিল। হ্যালো, হ্যাঁ বলে, আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? 115 নম্বর ওয়ার্ড। হ্যাঁ দাদা নামটা বলবেন? আমার নাম সুপ্রিয় নস্কর। সুপ্রিয় নস্কর। হ্যাঁ সুপ্রিয় দা অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন দাদা। তো আমার অ্যাড্রেস হচ্ছে 2/2 সোদপুর সেকেন্ড লেন, কলকাতা 82। সোদপুর সেকেন্ড লেন, কলকাতা 82। হ্যাঁ সুপ্রিয় দা বলেন। বলছিলাম যে স্যার, আমার বাড়ির পিছনে ঠিক একটা বাড়ি রয়েছে, আর ঠিক তাদের পাশেও আরেকটা জায়গা রয়েছে। তো তারা ওখানে স্যার কনস্ট্রাকশন করেছে কোনো রকম কোনো ছাড় না দিয়ে। আর তার পাশে যে বাড়িটা এখন রয়েছে সেটাও স্যার ওরা উইদাউট কোনো প্ল্যানে কোনো ছাড় না দিয়ে স্যার একটা মানে বাড়ি করছে এখন। মানে রড ফড অলরেডি বাঁধা হয়ে গেছে আর ঢালাই দেওয়ার জন্য। তো স্যার এটা নিয়ে একটু স্যার দেখার জন্য ফোন করলাম। তারপরে আপনার এসি গুলো ঘুরছেন এলাকা, এটা গেছে কিনা দেখুন, লগবুক দেখুন, লগবুক চেক করুন। আরে এর বাড়িতে গেলে কিন্তু দেখতে পাবে পাশের বাড়িতে একটা ভাড়ায় ঢুকলে ওই আগের আমাদের ভাঙা বাড়ির মতো উল্টো দিকে নোটিশ দিচ্ছে, ওদিকে ঘাড় ঘোড়ায় নি, এই দিকটা নোটিশ করলো, ঘাড়টা ঘোরালো না যে এখানে রেপ হবে, এই পার্টে নোটিশ করলে ফেটে পড়লো। ঘাড়টা মনে মনে রেপ পড়েছিল, কি বলে কলার পড়েছিল, ঘাড় ঘোরানো যায় না। তারপর এরা আন্দোলন করলো, পা ভাঙা আপনি যত
আরো করলে আরো বেশি অনলাইনে হবে। সবাই বুঝে গেছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলেন। আমি কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে বলছি। দাদা আমার না কলকাতা কর্পোরেশনের কমিশনার সব অফিসাররা এখানে বসে আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন দাদা প্লিজ। আচ্ছা, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম, নদিয়া জেলা। লিখে নেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন। আচ্ছা স্যার বলুন। হ্যাঁ বলুন। 98300 98300 98300 37 493 পাঠিয়ে দিন, আপনার যা আছে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ নাম বসে আরে তো কালি ওর যেটা এখানে স্যার এখানে করছি, যেটা বাইরে সেটা তো তোর ডিপার্টমেন্ট, তুই আমার পিএস কে পাঠাবি, ওএসডি কে পাঠাবি, যাই কিছু হয় না। সরকারি কর্মচারীরা হচ্ছে যে ফুটবলের মতো এখানে আসবে, ফুটবলের মতো একটা ওখানে দিয়ে দিল, পাস দিয়ে দিল, গোল হলো হলো না হলো না। আর ভাইয়া মন্ত্রীদের পাঠিয়ে কিছু হয় না, কিছু হয়, এটা মানুষের ধারণা। তার কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা ফুটবল পাস করে, আমার তো গিয়ে দেখার যে আমার কমিশনার এই গিয়ে উনি যেটা করলেন সেটা যদি কমিশনার আগে করতো, এই লগ বুক এটা যেগুলো আমি বলেছি তাহলে 13টা লোকের মানছে গালাগালি খেলাম আমি, এ হলাম আমি, আর গাফিল নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি তপন ঘোষ বলছিলাম, 25 এটি চ্যালেঞ্জ করতে। তপন ঘোষ 25 কলকাতা 1 নম্বর 92 তাই তো? 92 আমার এই পাশের বাড়ি 24 ডিসেম্বরে ছিল। অবৈধভাবে একটা দোকান করেছে, ফাস্টফুডের দোকান, না আছে কোনো স্টেট লাইটে, না আছে ফায়ার লাইটে, না আছে বাড়ি কোনো অবৈধভাবে 3-4 জন মিলে যা ইচ্ছা থাকে বলতে আসছি মাত্রা। না, ট্রেড লাইসেন্স তো অনলাইনে নিয়ে নেবে, ট্রেড লাইসেন্স নিতে তেমন কোনো সমস্যা নেই। ট্রেড লাইসেন্সের ব্যাপারে কথা বলবো। ট্রেড লাইসেন্স এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, ট্রেড লাইসেন্স এখন আর কেউ আটকাতেও পারে না, কিছু না, অনলাইনে অ্যাপ্লাই করে অনলাইনে ট্রেড লাইসেন্স বেরিয়ে আসছে। ফায়ার লাইসেন্স তো দেবে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলতে হবে। হ্যালো, রোলেই তো হ্যাঁ 70 বছর বয়স আমার, এটা তো দাদা ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি, আমার দিকে ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছে, বন্ধ করে সব আমার দিকে। ঠিক আছে, ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি। ফায়ার ডিপার্টমেন্টের কথা বলবো, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাশের বাড়ি কেউ, এটার ছেলে একটা ফুলের দোকান করছে, সেটা
খেতে ইচ্ছে করে। ফুলের গন্ধ যেই আসে না, যেরকম কাবাবের গন্ধ গেলে আমার পেটের মধ্যে আরো খেতে ইচ্ছে করে। পাশের বাড়ি করছে তো খাওয়া পয়সা দিতে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার বলছিলাম আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যালো, এখন ডক্টর মেয়র সবসময় সিরিয়াস কমপ্লেন আসলে না, যে দিস কমপ্লেন ক্যান বি ইগনোরড। হ্যাঁ বলুন দাদা, কোথা দিয়ে বলছেন, কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। কত নম্বর? 7 নম্বর, কৈশী মন্ডলাপি। 7 নম্বর কোথাকার? আপনার কৈশী মন্ডলাপি, দমদম থেকে। ও দমদম। দাদা আমার এই হোয়াটসঅ্যাপে করুন, দমদমেরটা এখানে হবে না, এটা আমাদের কলকাতা কর্পোরেশনের ফোন তো দাদা। আপনার পেন আছে, হাতের কাছে পেন আছে? 98300983 493 493। হ্যাঁ, আপনার যা কমপ্লেন আছে ওটা করে পাঠিয়ে দিন, আমি হোয়াটসঅ্যাপ ফলো আপ করে নিচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা। ভালো থাকবেন দাদা। লিখুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি 4 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ শেঠ বলছি। নমস্কার। হ্যাঁ সুদীপ শেঠ, তাই তো? সুদীপ শেঠ 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ দাদা, সুদীপ দা অ্যাড্রেসটা বলুন না। হ্যাঁ, আমার হচ্ছে, আমি থাকি হচ্ছে B13/2 B13/2 ইন্দ্রলোক হাউজিং এস্টেট। ইন্দ্রলোক হাউজিং স্টেট। হ্যাঁ দাদা বলুন, অ্যাড্রেসটা ঠিকানাটা জানেন? ইন্দ্রলোক সাউদিকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চিড়িয়ামোড়ের আগে ওই আপনার রাস্তার নামটা কি? রাস্তার নামটা কি? এটা হচ্ছে আপনার দমদমের আগে আর কি, যে রাস্তাটা ঢুকে আছে। আচ্ছা দাদা, টিভিটা মিউট করে দিন, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা এবার বলুন, আপনার এখানে যে রাস্তাটা আছে, আমাদের সংলগ্ন প্রাচীরের ধার দিয়ে রাস্তাটা আছে, খুব সুন্দর রাস্তাও করে দিচ্ছেন আপনারা, আর ফুটপাথটাও সুন্দর নিয়েছেন। কিন্তু এখন ইদানিং দেখছি আমাদের বুঝতে হচ্ছে যে আমাদের যিনি কর্পোরেশনে যিনি নিয়েছিলেন, হ্যাঁ বলেন দাদা, বলেন বলুন। হ্যালো 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 কালীপুর, শকুন্তলা পার্ক, কলকাতা 61। বলেন স্যার, আপনাকে প্রথমে 3টে ব্যাপারে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে কালীপুরের রাস্তার ব্যাপারে আপনাকে বলেছিলাম, ওটা পুরো 100% কমপ্লিট, খুব সুন্দর হয়েছে পাড়ার রাস্তাটা। থ্যাংক ইউ। আর বাস স্ট্যান্ড, আমাদের শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার শেল্টারের জন্য বলেছিলাম, ওটাও ওরা রিনোভেশন করে নতুন করে ছবি টবি লাগিয়ে রং ফং করে কমপ্লিট করে দিয়েছে স্যার আপনার লোক। আর চিলড্রেন পার্ক একটা স্যার আপনি বলেছিলাম ওই জল ট্যাঙ্কের ওপরে, যেটা আপনি ইনগরেশন করতে এসেছিলেন, ওইটা স্যার কমপ্লিট হয়ে মালা দিয়ে এসে ইনগরেটও করে গেছিলেন স্যার ভোটের আগে। এই 3টের জন্য স্যার আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। খালি বাকি রয়েছে আপনার বাজারের ভেতরে যে রাস্তাটা, মানে যে
স্যার ওই বাজারের ভেতরে রাস্তার কাজও কিন্তু আপনাকে বলার পরে আপনার লোক এসে কাজ চালু করেছিল, রাস্তার কাজ আর ড্রেনের কাজ। তো এইটা স্যার আপনাকে একটু প্রাইভেটলি বলতে চাই, যদি আপনি রিসিভারটা তুলে কথা বলেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ বলুন। আমি কথা বলে দিচ্ছি, এমডি কে ডেকে আমি কথা বলবো। আপনি ভালো আছেন তো? না না ঠিক আছে, না 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 বলবেন, এবং আপনাদের মতো লোক থাকলে সমস্যা ভালো হবে, কারণ আপনি যদি নিজের সম্বন্ধে ফোন করেন না, মারার সম্বন্ধে খুব ভালো। থ্যাংক ইউ দাদা। ওই একটা পাড়া একটু আপনি একটু ফোন করে কাজটা করতে মালটা করেছি বাজারের সামনে যে ব্যবহার বাস বাসগুলো ভেতরটা তো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ রোল নাম্বার 93 সপ্তর্ষি সপ্তর্ষি কি সপ্তর্ষি গুহ, তাই তো? দাদা আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। সেন্ট্রাল রোড, কলকাতা 32, ওয়ার্ড নাম্বার 93। সপ্তর্ষিটা বলেন প্লিজ। একটা আমার বাড়ির পেছনে একটা 20 থেকে কর্পোরেশন টিএলসি রোড আছে, যেটা এনক্রোচমেন্টে আছে। এটা আমি অনেকবার কর্পোরেশনের খবর করেছি, অনেকটা কমপ্লেন করেছি। এখান থেকে দেখতে আসে জায়গাটাতে, আর বলে সেই রোডের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। একটা বাস্তবের ইনফরমেশন কি করে নেই আমি বুঝতে পারছি না, কারণ ওই আপনাদের যে লিস্ট অফ স্ট্রিট সিটি অফ কলকাতার এই নোটটা পাবলিশ হয়েছে, তাতে সেই রোডটার নাম মেনশন আছে। কিন্তু যতবারই কমপ্লেন করেছি, যতবারই আপিল করেছি, একটাই রেসপন্স পাই যে পাকা ঘর ঘর হয়ে গেছে নাকি? ওখানে দু সাইডে বাড়ি আছে, 3-3 বাড়ি আছে সব। একটা বাড়িতে ওখানে কমার্শিয়াল কিচেন চালায়, তাই জন্য রাস্তাটাকে আসলে কমার্শিয়াল কিচেন চালাতে পারছে। অনেকবার কমপ্লেন করছি, কোনো টাইমে অনেকবার ভিজিটে আসে, দেখে চলে যায়, কোনো রেসপন্স দেয় না, বলে কোনো চিঠি ঝামেলা দিতে চায় না স্যার, আমার কাছে ঝগড়া করবে। দাদা আপনি বলেন দেখে নিচ্ছি, আমি না গেলে প্রেসরা নোট করে নিচ্ছি, ওরা তো চলেই যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কেউ না যায়, তুই তো যা। নমস্কার, আমি কলকাতার মেয়র। নমস্কার। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমি সত্যজিৎ শঙ্কর দাসগুপ্ত কথা বলছি। কত নম্বর ওয়ার্ড সত্যজিৎ দা? আমি 35 নম্বর। আমার একটা সমস্যা নিয়ে করছি স্যার। হ্যাঁ বলুন। আমি ক্যালকাটা কর্পোরেশনে 2026 অ্যাপ্রেন্টিস করেছি, অল ইন্ডিয়া টেস্ট পাস আছে, কিন্তু আমার ওখানে চাকরি হয়নি। একটা যদি আপনি ব্যবস্থা করে দেন। দাদা এই ফোনে ফোনে কি করে চাকরি হবে? ওটা আপনার সাথে একদিন দেখা করবো। না না, কি কি পাস করেছেন? আমার অল ইন্ডিয়া টেস্ট পাস করা, ইআইটি ক্যালকাটা কর্পোরেশনে ডিজেল মেকানিক্যাল অ্যাপ্রেন্টিস করেছিলাম, সেন্ট্রাল ফুড গ্যারেজে। টেস্ট মানে? অল ইন্ডিয়া টেস্ট, ইআইটিটি। ইআইটিটি করেছি, তারপর পাস করেছি। সেন্ট্রাল ফুড গ্যারেজে অ্যাপ্রেন্টিস ছিলাম, 7 দিয়ে 9 স্যার। 7 দিয়ে 9।
দাদা আমার তো ঠিক জানা নেই ব্যাপারটা। স্যার বলছি আমাকে একটা যে কোনো একটা, আমি বসা রয়েছি, এখন যে কোনো একটা আমাকে কাজ দিলে ভালো হয়। নাকে মনে হচ্ছে স্যার সেন্ট্রাল কুল গ্যারেজে। সেন্টার ফুল গ্যারেজ মোগলারি। ও সেন্ট্রাল কুল গ্যারেজে আপনি অ্যাপ্রেন্টিসের কাজ করে গেছেন তাই তো? হ্যাঁ EICT করেছি অল ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনি একটা কাজ করুন, DGSW এর সাথে দেখা করুন। অনেক কবে সোমবার দিন করবো? হ্যাঁ সোমবার মঙ্গলবার DGSW এর সাথে দেখা করুন। বলছি আপনার সাথে দেখা করলে হবে না স্যার? আমার সাথে আমি একটু কিচ্ছু জানি না। কি বলছেন স্যার? সত্যি বিশ্বাস করে মোরদায় কি অ্যাপ্রেন্টিস কি আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। যাকে দিয়ে হবে ওই জন্য পাঠিয়ে দিলাম তো, ডিজি যার আন্ডারে সেন্ট্রাল গ্যারেজ তাকে কাছে আপনাকে পাঠাবো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার ববিদা, আপনাদের প্রথমেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রচুর জয়ের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। এবারে আমার কথাটা বলছি ববিদা, আমি দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছি। আর দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দাদা কত নম্বর ওয়ার্ড? স্যার আমি আরবান সবুজায়ন কমপ্লেক্স থেকে বলছি। আমি আপনার সঙ্গে আগে একবার কথা বলেছিলাম স্যার। তো ওইটার ব্যাপারে আমাদের এটা KMCর আন্ডারে যাতে আসে সেই জন্য আমরা বলেছিলাম। তো এইটা এখনো স্যার ইলেকশনের জন্য নিশ্চয়ই এটা হয়েছে। আমি ও আচ্ছা আচ্ছা, ওই আরবানার পেছন দিকটা, আরবানের পেছন দিকটা আরবান সবুজায়ন কমপ্লেক্স এটা। হ্যাঁ আরবানার পেছনে ওটা দাদা আমরা অলরেডি প্রপোজাল করেছি। আমরা এই ইলেকশনের জন্য মুভ করতে পারি না, প্রপোজালটা মুভ করছি। ওকে স্যার ওকে। আমাদের আসলে MIC করে হাউস করে ওটাকে গভর্নমেন্টকে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আপনাদের আমার বললে অনেক অভিনন্দন। আমাদের তৃণমূল কংগ্রেস জিতেছে। জয় তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ঠিক ওকে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, ববি হাকিম। হ্যাঁ ববিদা নমস্কার। নমস্কার। আমি অ্যাকচুয়ালি 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 1 নম্বর? আমি 1 নম্বর ওয়ার্ড। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, শুনছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে রতনবাবু রোডে। যেটা আপনার ওই গঙ্গার দিকে আপনার ওই ফসলের দিকে যে রাস্তাটা গেছে আর কি, ওই রাস্তার উপরে ওই গলির মধ্যে আমাদের বাড়িটা 7/2C রতনবাবু রোড। 7/2C রতনবাবু রোড। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়ির সামনে একটা বিশাল বড় বাড়ি আছে, বিশ্বাস বাড়ি। ওর অসুস্থ গাছগুলো পুরো আম গাছগুলো পুরো আমাদের বাড়ির উপর চলে আসছে। 1 নম্বর। আপনার নামটা কি দাদা? আমার নাম আশিস দাস শর্মা। হ্যাঁ বলুন, দুটো একটা অসুস্থ গাছগুলো আপনার বাড়ির দিকে চলে আসছে। হ্যাঁ ববিদা, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি ওই বাড়িতে থাকি, ওখানে সামনে একটা গলি আছে, 6 ফুটের গলি। মানে পুরো সামনে একটা কল আছে বলে পুরো জঞ্জাল গুলো ওখানে গিয়ে সবাই ফেলে, এবং বিশেষ বাড়ির পুরো গাছ গুলো সমস্ত কিছু চলে আসছে আমাদের বাড়িতে। এবং আমাদের বাড়ির ব্যাক সাইডে একটা ব্যাকেন প্ল্যান আছে, তার গাছগুলো আমাদের বাড়িতে চলে আসছে, যেগুলো আমাদের নিজেদের পয়সা খরচা করে প্রতিবার খরচা করে ওদেরকে এগুলো কাটাতে হচ্ছে। বর্তমানে আম গাছটাও আমাদের বাড়ির উপর চলে যাচ্ছে। এইগুলো আম গাছ চলে এসছে, অসুবিধা নেই। আম হবে যেগুলো চলে আপনি পেড়ে দিন। না আম তো আমরা খাচ্ছি, সেটা নিয়ে সন্দেহ নেই। আমি একে পাঠাচ্ছি বিল্ডিং ডিপার্টমেন্টকে, দেখে নিচ্ছি। আর ওই যে নোংরা পড়ে আছে আমরা কর্পোরেশনের রেগুলার ট্যাক্সও দিচ্ছি, সমস্ত কিছু, কিন্তু আমার গলিটা সবসময় ময়লা পড়ে থাকছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম হয় না। হ্যাঁ মানে যে যা ইচ্ছা আমার বাড়ির সামনে নোংরা ফেলে যাচ্ছে। আমি দেখে দিচ্ছি। আপনার ওখানে হেভি অ্যাক্টিভ কাউন্সিলর কার্তিক মান্না, খুব অ্যাক্টিভ। হ্যাঁ কার্তিকটা যথেষ্ট কাজ, কিন্তু সবকিছু তো ওনাকে বলা যায় না, বা সবকিছু ওনার নজরে রাখা সম্ভব না। তো একটু যদি ব্যাপারটা দেখে, কারণ পেছন দিকে জঙ্গলটাও চলে আসছে, সাপকোপ, এবং আমার বাড়ির সামনে যেটা আছে সেখানে দাদা আমরা করে দিচ্ছি, কনজারভেন্সি থেকে করিয়ে দিচ্ছি।
ঠিক আছে? একটু প্লিজ, হ্যাঁ প্লিজ। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। স্যার নমস্কার স্যার। হ্যাঁ বলুন দাদা। স্যার আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्ते सर, मैं अभिषेक प्रसाद बोल रहा हूँ सर। हाँ, कितना नंबर वार्ड से बोल रहे हैं मैडम? सर 75 नंबर वार्ड। 75। ओ तुम फोन कर सर रहे हो? अभिषेक। हाँ अभिषेक, बताओ कैसे हो? मैं सही हूँ सर, आप कैसे हैं? हाँ आप कैसे हैं सर? हम तो ठीक हैं। अब तो तुम्हारा वार्ड में कितना बार गए प्रचार करने के लिए मुंशीगंज हाँ रोड से? सर, हम भी थे साथ में थे सर, राहुल भैया के साथ में। हाँ। फिर माला पहनाया, तुम तो सब देख रहा था। जी सर। माला सर बोल रहे थे ना सर। हाँ बोलो। हेलो। हाँ बोलो सर बोल रहे थे हम लोग अपना यहाँ घाट नहीं है, जहाँ पे आप घाट बनवा दिए गंगा घाट में, हाँ वहाँ पे ना हम लोग बहुत सारा घास लगाए थे पेड़, तो वहाँ का वो जिसका बैक साइड वाला प्रॉपर्टी है ना, वो लोग सब उखाड़ के फेंक दिया सर। क्यों? मैं वो बोल रहा था ये भी मेरा प्रॉपर्टी है। नहीं वो सब इसमें क्यों लगाएगा तुम घास? ठीक है, हम बोल रहे हैं कॉर्पोरेशन का प्रॉपर्टी है। वो इरिगेशन का प्रॉपर्टी है, उसमें कुछ नहीं कर सकता है। तुम वही एक तो काम सर, एक काम करो, हम जब वहाँ बैठेंगे ना, जी सर। एक बार आओ, हम वार्डगंज थाना को भेजते हैं। अच्छा जी सर, थैंक यू। ठीक है, भेजते हैं। जी जी सर, थैंक यू सर। सब दखल किया हुआ किसी का बाप का प्रॉपर्टी है, वो सब इरिगेशन का प्रॉपर्टी है। जी सर, आप लोग वहाँ पे जब मंदिर के पास बनवा दिया वो वाला मंदिर, वहाँ पे भी पानी जमता है, वो घाट के पास पूरा पक्का भी बनाने नहीं दिया था सर। नहीं वो कोई ठहराव हम करते हैं। ठीक है सर, थैंक यू सर। যাচ্ছি আমাদের একটা স্কিম আছে যেটার মধ্যে দিয়ে আমরা বাইপাসের ধারে ওই অঞ্চলগুলো জল জমে যায়, আমরা বাইপাসের উপরে ড্রেনেজ সিস্টেম করার কথা আছে। আপনারা জানেন বাইপাস কেএমডিএ থেকে কেএমসি এর কাছে এসেছে, সেটা আমাদের পুলিশ তখন পারমিশন দেয়নি, তার কারণ সব ভিআইপি মুভমেন্ট হচ্ছিল বাইপাস দিয়ে, হচ্ছিল দিল্লি থেকে সব বড় বড় ভিআইপিরা আসছেন বাইপাস দিয়ে যাওয়া আসা করছেন, সেই জন্য তখন পুলিশ পারমিশন দেয়নি। আবার আমরা এখন অ্যাপ্লাই করছি পুলিশ পারমিশন দিচ্ছি। বাইপাস বন্ধ করে না, আমরা একটা পার্শিয়াল ক্লোজার নিয়ে বাইপাসের ধারে ড্রেনেজ সিস্টেম পাইপ বসানোর কাজটা আছে, সেইটা আমরা করছিলাম মেনলি সুভাষ সরোবরের সামনেটা, ওইটা তখন পুলিশ আটকে দিয়েছিল, ভিআইপি মুভমেন্ট হচ্ছিল। আমাদের সারা কলকাতা তো বটেই, সারা রাজ্য জুড়ে খুব শান্তিপূর্ণ একটা ভোট হলো, তার একটা রেজাল্ট পেল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভোটের সময় এত শান্ত পরিবেশ, ভোটের পরবর্তীতে দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় জেলার পাশাপাশি শহর কলকাতাতেও ওই একটা মানে এগুলো পার্সোনাল রাগ মেটাচ্ছে, পুলিশকে বলবো অ্যাকশন নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো অরাজকতায় বিশ্বাস করে, আমরা কোনো অরাজকতা, কাউকে মারা, কাউকে হ্যাকেল করা, কাউকে গালাগালি দেওয়া এসব মধ্যে থাকি না।
এগুলো কেউ পার্সোনাল গ্রাজ করে ফেলে। আবার আছে না অনেক কিছু লোক হঠাৎ করে তৃণমূল জিতেছে, হঠাৎ তৃণমূল হয়ে গেল, হয়ে আপনার উপর গ্রাজ আছে, আপনার গালাগালি দিয়েছে। এগুলো আমরা সমর্থন করি না। এগুলো আইনত যাদের হচ্ছে তারা কমপ্লেন করুন, পুলিশ তার যথাযথ ব্যবস্থা। কালকেও যেটা হয়েছে 70 নম্বর ওয়ার্ডে, সেটাও পার্সোনাল গ্রাস থেকে হয়েছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। যারা করেছে তারা অন্যায় করেছে, এগুলো হতে পারে না। আমার যার যেটা গণতান্ত্রিক অধিকার, এটা হতে পারে না। ভোট দেয়নি, অর্থ নিয়ে ঢুকে গেলে ভোট দিয়ে দেবে, এগুলো হচ্ছে হটকারিতা। এগুলো তৃণমূল কংগ্রেসের সমর্থন করে। ওইটা কিছু হয়েছে, ডিপি চালু হয়েছে। অনুমতি নামে আমার মানা করা সত্ত্বেও ওটা একটা এনকোয়ারি করতে বললাম, ও ভিজিলেন্সে গেছে, ওটা ভিজিলেন্সে পাঠানো হয়েছে। এত সাহস আমি না লেখার পরে তারপরে আবার ওটা দিয়ে দেওয়া হলো, ভিজিলেন্সে গেছে। যে ঘটনাটা উত্তরে ঘটেছে যে আবাসনের মধ্যে অটো নিয়ে বাইক নিয়ে ঢুকে যাওয়া, গান বাজানো, সারা হবে গান বাজানো, সেখানে উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন কুণ্ডু এবং তার কাছে শ্রেয়া পানি। দলের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা নিশ্চিতভাবে দলে যারা নর্থ ক্যালকাটা দেখছেন তারা দেখবেন, কথা বলবেন। এটাতে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না, দলও সমর্থন করে। যারা দলের নাম করে স্পেসিফিক্যালি দলের নাম করে এই গন্ডগোলগুলো করছে, তাহলে দলেরও তো কিছু রেসপন্সিবিলিটি থাকবে বিষয়টা ভাবমূর্তি বজায় রাখার জন্য। দলের নিশ্চিতভাবে কথা বলবো। ইজবা দিয়েছে, আমরা নাকচ করে পাঠিয়ে দিয়েছি। বিজয়দা আমার দাদা, যদি দাদা না থাকে ভাইও থাকবে না। সেটা কিন্তু আজকে দিলীপ ঘোষ একটি পোস্ট করেছেন এক্সট্যান্ডে, সেখানে লিখছেন ওল্ড ইজ গোল্ড। বলছে অনেক সময় রাজনীতিতে পুরোদের ভুলে যাওয়া হয়, তারা কিভাবে লড়াই করে সংগঠন করেছে সব ভুলে যায় লোকজন, সেটা সর্বপরিণতি এই পোস্ট। ঠিক, আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড। এটা তো বিজেপির ব্যাপার, রোজ তো আমি দিলীপদার ব্যাপারে বলবো না, কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা ঠিক। আপনি কি বলেন, আমরা বলছি মানে সেক্ষেত্রে কি আপনারা ক্রিয়েট করতে পারেন দলের তরফ না? আপনারা বলছেন ওল্ড ইজ গোল্ডটা খুব ইম্পর্টেন্ট একটা দলের ক্ষেত্রে। প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যায়, আরেকটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স। যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয়, তাদের যে এটা করেন, তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয়। সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে। তাই ওল্ড ইজ গোল্ড। সবাইকে মিলিয়ে সাফল্য আমার মতে, আমার ব্যক্তিগত, যদিও মমতা ব্যানার্জি বলছে পারিবারিক সবাই, আমার মতে নিশ্চিতভাবে আমরা সবাই মমতা ব্যানার্জির সাথে আছি, কিন্তু এর সাফল্য মমতা ব্যানার্জির, তার নিজের মানুষ তাকে বিশ্বাস করে, আর অভিষেক যে প্রচন্ডভাবে দৌড়ে দলটাকে সাফল্যের পথে এনেছে, আমরা সবাই তাদের সাথে রয়েছি। কিন্তু মূলত মমতা ব্যানার্জি আর অভিষেক নিশ্চিতভাবে প্রচুর দৌড়েছে, প্রচুর নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। সবই যাদের কি বলে, যারা এই গণনা টননা করেন, কি বলে ওটা, এইসব মানে এজেন্সি সার্ভে ফার্ভে হ্যান ত্যান করে, এখন তো নতুন, আমি তো কম্পিউটার জানি না, ওরা এগুলো সব করে নতুন ভাবে করেছে। ও নিজেও খুব দৌড়েছে। সাফল্য সবাইকার, তবে মূল মমতা ব্যানার্জি। তবে একটা অভিযোগ উঠেছে, বেলেঘাটা মেইন রোড সানরাইজ হাই স্কুলের একটা আবাসন, তার সামনে কলকাতা পুরসভার ক্যাটের গাড়ি গিয়ে নোংরা ফেলেছে। এইটা আজকে এটা দেখুন তো কি হয়েছে, কে ফেলেছে?
এটা আমাদের সামনে পুরসভার সানরাইজ হাইট একটা গেটের সামনে ফেলে দিয়েছে। কত নম্বর ওয়ার্ড? 134 এ বেলেঘাটা মেইন রোড 36 নম্বর ওয়ার্ড। এটা দেখাতে বলতে আমি জানি না, পারলে তুলে দিন। একদম গেটের মধ্যে ফেলে দিয়েছে। গেটের মুখে ওই নোংরা ফেলেছে না না, তুলে দাও, তুলে দাও, এবং পুরসভার গাড়ি দিয়ে ফেলেছে। তুলে দাও, কে ফেলেছে জানি না। মেইন গেটের সামনে তুলে দেবে, আমি তো জানতাম না, তুলে দিতে বললাম। বলতে আরেকটা বিষয় হচ্ছে অভিক চৌধুরী, তিনি বলছেন আমি যদি অবশ্যই জিততাম মমতা বন্দ্যোপাধ্যায় সিনাটের মুর্শিদাবাদে এসে দাঙ্গার উন্নয়ন লুটেছেন, মুখ্যমন্ত্রীকে দাঙ্গাকারীদের অভিযোগ করছেন। নাচতে না জানলে উঠান বেকা। আমি অনেকগুলো টিভি চ্যানেলে বলেছি, আগের অধীর চৌধুরী এখন নেই। যেদিন থেকে সিপিএম এর হাত ধরেছেন সেদিন থেকে কংগ্রেস তার পাশে নেই, কংগ্রেস কর্মীরা তার পাশে। এটা মমতা ব্যানার্জি কি দাঙ্গা করে? মমতা ব্যানার্জির জন্য আজ দাঙ্গা নেই বাংলায়। মমতা ব্যানার্জির সক্রিয় নেতৃত্বের জন্য আজকে দাঙ্গাকারীরা বাংলায় ঢুকতে পারছেন। পেছন দিক দিয়ে অধীর বাবু কখনো তাদের সাথে হাত মেলাচ্ছেন, কখনো সিপিএম এর সাথে হাত মেলাচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জির বলিষ্ঠ পদক্ষেপের জন্য এই দাঙ্গাকারীরা মাথা তুলতে পারেনি বাংলায়। মমতা ব্যানার্জি দাঙ্গা করুন, মমতা ব্যানার্জি দাঙ্গার বিরোধী, দাঙ্গাকে ঘৃণা করেন। দাঙ্গাকে আটকানোর জন্য উনি নিজের প্রাণের সংশয়ে লেগেছেন। অধীর বাবু সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, তাই অধীর বাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে। গতকালকে নিউ টাউনে অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী একটি রেস্তোরাঁয় অভিনয় করছিলেন বা শুটিং করছিলেন, গাড়ির সময় পার্কিং নিয়ে সমস্যা হয়, অভিযোগ উঠেছে এবং তিনি নিজেও স্বীকার করেছেন রেস্তোরাঁ মালিককে তিনি খুশি মেরেছেন চোখে। হ্যাঁ মানে একটা বিধার কাছ থেকে এটা কি যে রেস্তোরাঁ মালিক সে নিজেও বলছেন আমি নিজে তৃণমূল কর্মী, কিন্তু একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের ব্যাপার আশা করি। এটা আমি ঠিক জানি না, যদি করে থাকে অন্যায় করেছে, নিশ্চিতভাবে অন্যায় করেছে। শোভন কিন্তু খুব ছিল, মানে নিশ্চিতভাবে তাদের সাথে ব্যাপারটা মেটমাট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে। কারণ শোভনকে আমি জানি খুব ছেলে, মানে কি বলে ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে, ঔদ্ধত্য নেই। হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, আমি জানি না, ঘটনাটা আমি শুনিও নি, ফার্স্ট আপনার কাছে শুনছি, কিন্তু নিজেই আমি বিশ্বাস করি যে মিটিয়ে নেই। বলছি গোটা শিয়ালদা মেন সেকশন জুড়ে রেল ট্রেনের একটা মদ দুর্গন্ধ, ভয়ঙ্কর অবস্থা। আপনি এতে ইনস্টিটিউশন আমরা একটা বক্তব্য বলছি, এইটাকে আগাম পরিকল্পনা করা উচিত ছিল। নিশ্চিতভাবে উচিত ছিল। আমি তো নিজে, আমার বিকেলের ট্রেন আছে, শুনলাম দমদম থেকে ছাড় কলকাতা স্টেশন, এখন আমাকে তো কলকাতা স্টেশন অব্দি দৌড়ে যেতে, আমার নিজের ট্রেন আছে বিকেলে। কিন্তু রেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজ্য সরকারকে জানানো হয়েছিল দমদম স্টেশন থেকে অতিরিক্ত বাস দেওয়ার জন্য, সেটা তারা দেয়নি। কিছু জানায় না, যখন তখন করে। কোথায় জানিয়েছে? চিঠি কোথায়? কোন ডিপার্টমেন্টে জানিয়েছে? ট্রান্সপোর্টকে জানিয়েছে? বেকারের কথাবার্তা। জানানো হয়েছিল, জানাচ্ছে সেটা কালকে উদ্বোধন শুরু হয়ে যাওয়ার পর, মানে একটা যখন মুহূর্ত গঠনে দুর্ভোগ, তখন জানালে আর কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে বিষ্ণুপুর আমতলায় প্রচুর বিজেপি কর্মী হচ্ছে, তারা বিজেপি রাজ্য দপ্তরের। দেখুন, আমি যতটা দেখেছি জানি, কত ভুলো হতো কেন, এটা একটা ফোবিয়া। ফোবিয়া, আমাকে মারবে ভেবে আমি পালিয়ে যাচ্ছি। কত মারছে না, কিছু করছে না, কিন্তু পার্টিতে ইম্পর্টেন্সের জন্য অনেক সময় এসে আমাকে মারবে, আমার এলাকায় এখানে ইম্পর্টেন্স, প্লাস কিছুদিন পার্টির পয়সা ভালোভাবে খাওয়া থাকা। এটা ফোবিয়া। কোথাও এরকম আছে, একটা ছেলে 7,10,000 না 12,000 ভোটে জিতছে, সে কেন মারতে যাবে? তাদের খেয়ে দিয়ে কাজ নেই, মারবে। সে তো আরো বেশি 7 লাখ টাকে 10 লাখ করার জন্য আরো ডেভেলপমেন্টের উপরে ফোকাস। কারণ না সিপিএম এর দম আছে, না বিজেপির দম আছে, না আইএসএফ এর দম আছে, সব তো সোজা মুখ গুদা করে দিয়েছে। এদের কোন দম নেই। যে লোকটা 7,000 করে দিচ্ছে, একে তাড়াবে কেন? 7 লাখ করে, 7 লাখ 10,000 না 12,000 করে, এগুলো বেকার নিজেদের ইম্পোর্টে। ওখানে 7 লাখে হেরে গিয়ে তো বলতে পারে না যে আমি অকমন্য, আমি অথর্ব, আমার ওখানে কিছু নেই, পাশের বাড়ির লোকটা আমাকে পাত্তা দেয় না, তাই এখানে ইম্পর্টেন্সি পাওয়ার জন্য এখানে যাচ্ছে, যাদের আমার নেতাদেরও কিছু নেই, তারা আবার ওখানে দেখাচ্ছে
দেখাচ্ছে দিল্লিতে, দেখো এইসব ঘর ছাড়া আরে ঘর ছাড়া কি পাশের বাড়ির ভোট পাস না তুই তো নিজের বাড়ির ভোট পাস না তুই ওখানে দলের নেতা, আবার এখানে কেউ পাত্তাই দেয় না। অমিত মালকের বিরুদ্ধে একটা সেক্সুয়াল এক্সপ্লয়েটিং এর অভিযোগ এনেছে এক মহিলা, এবং সব থেকে বড় কথা হচ্ছে অভিযোগটা এরকম উঠেছে যে বিজেপির এ রাজ্যে যারা পদাধিকারী অর্থাৎ কেউ প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি পদে থাকার জন্য নাকি এই ধরনের মহিলাদেরকে পাঠানো। খুব সিরিয়াস এটা, খুব সিরিয়াস, এবং আমার মনে হয় এটা একদম হাইয়েস্ট লেভেলে ইনকোয়ারি করা উচিত। খুব সিরিয়াস। যারা সন্দেশখালি করে তাদের দলের মধ্যে যদি এই থাকে যে মহিলা সাপ্লাই করতে হচ্ছে, অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত জঘন্য। কারণ দলের মহিলা আমার বোন, দলের সহকর্মী আমার বোন, অত্যন্ত সিরিয়াস অ্যাপ্লিকেশন। বিজেপিরও উচিত হাইয়েস্ট লেভেলে দেখা। আমি এর আগেও শুনেছি 2-4 অবজারভার এখানে আগে ছিলেন যারা, তাদের সম্বন্ধেও শুনেছি, তাদের সম্বন্ধেও কেসও হয়েছে, একজন ক্লেমও করেছে। আবার এগুলো কিন্তু খুব নোংরামি, এটা হাইয়েস্ট লেভেলে করে শাস্তি দেওয়া উচিত, খুব বাজে। থ্যাংক ইউ।